নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল রান্না করার জন্য মাছগুলোকে আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এগুলোতে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ এবং অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুন কেটে নিয়েছি, কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপরে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে তেল দিয়ে দিয়েছি। তেলটাও সুন্দর করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে আমি এক এক করে মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। মাছটি এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশে এটিকে উল্টিয়ে দিতে হবে। এরকম করে যতক্ষণ না পর্যন্ত মাছটি সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। সুন্দর করে এটিকে আস্তে আস্তে ভাজতে হবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে মাছের রান্না করার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। তো দেখো বন্ধুরা, আমার মাছটি ভাজা হয়ে গেছে। কত সুন্দর করে লাল কালার করে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে। মাছটা ভাজার উপরেই মাছের রান্নার স্বাদটা বোঝা যায়। কারণ মাছটা যত ভালো করে সুন্দর করে ভাজা হবে মাছের ঝোলের স্বাদ অতই ভালো হয়। তাই এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে মাছটা। আমি ওই একই, আমার যতটুকু তেল আছে ততটুকু হয়ে যাবে। আমি ওই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি। এটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটিকে আস্তে আস্তে একদম চুলার জাল কমিয়ে ভাজতে হবে। এটি ভাজা হয়ে গেলে এর ভিতরে বেগুন দিয়ে দেব এবং কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে ভাজতে হবে। তারপরে এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এটিকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতন জল দিতে হবে। জলটার পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই সবাই সবার পরিমাণ মতন, প্রয়োজন মতন জল দিবে। এটিকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা উঠিয়ে তারপরে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে দেব। কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঢাকনাটা উঠিয়েছি, এখন ঝোলটা কমিয়ে গেছে। এভাবেই পাতলা ঝোল নামিয়ে নেব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মাছের ঝোল